আহা গো, আমার কি একটা চুম্মা দিবা? সবার ইচ্ছা থাকে বড় হয়ে একটা সুন্দর ফুটফুটে মেয়েকে বিয়ে করে সংসার সাজানোর। এই জন্য পাশের বাসার কাকে যখন ছেলেকে বিয়ে দিত তখন দৌড় দিয়ে দিতাম হাফ প্যান্ট পরে বিয়ে দেখার জন্য। আগে ছোট হয়ে বড়দের বিয়ে দেখতাম, এখন বড় হয়ে ছোটদের বিয়ে দেখি। তো নিজেও আছে এখনো সিঙ্গেল, এখনো বিয়ে করতে পারে। আমি বিশ্বাস করি না। ছোটদের এই বিয়েটা আমার ইগোতে লেগে যায়, এই জন্য কচুর গাছের কাছে যে আমার জীবনটা রেখে আসতে চাই। আমার এই জীবন এত অভিশপ্ত, কচুর গাছেও রাখতে পারবে না। আর ইউ কমেডি মি? আজকে এমন একটা মজাদার ভিডিও আনছি, আমি রাসেল আছি আপনাদের সঙ্গে। ইন্টার পরে সবাই মিলে মজা করি। রাসেল ভাইপার। এদের এগুলো ভিডিও দেখলে মাথায় একটা কথাই আসে, কেন ছোটবেলায় বিয়ে না করে স্কুলে গেলাম। বিয়ে করলে বউয়ের সাথে ঘুমানোর ইচ্ছাটা পূরণ হইতো, আর রিলস ভিডিও বানিয়ে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আপলোড করে ইনকামের সুযোগ হয়ে যেত। চারিদিকে শুধু পয়সা পয়সা। জানগো আয়ো বিয়া করে লাই। এর মতো বয়সে বিয়ে তো দূরের কথা, প্রেমটাও বুঝতাম না। বুঝলে কি আর মেয়েদের সঙ্গে কানামাছি খেলতাম? হাতের উপর হাত দিয়ে টান দিয়ে বলতেছে মন দিয়ে যাও। মানে এরা কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে ভাই জানি না। এখন থেকে কিছু লোক আমাকে এইভাবে মেরে বলবে, এই বোকাচোদ, এরা দুজন ভাই বোন তো ভাই। সিরিয়াসলি আমি কসম খেয়ে বলতেছি, অ্যাকচুয়ালি এরা দুজন স্বামী স্ত্রী। বিশেষ হচ্ছে আমি প্রমাণ এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আই লাভ ইউ। এটা তো ছিল বিয়ের আগের ভিডিও। এক ঘরে এক ক্যামেরায় পাশাপাশি দুজন, কি ভাই তাও বিশেষ হইতেছে না? কিছু মেয়ে আমাকে এমন ভাবে হিংসা করে, মনে হয় আমি যেন তাদের সতীন লাগি। এই কথাটা আমার মাথাতে কিছুতেই ঢুকতেছে না। তোমার মধ্যে কি এমন আছে এটা দেখে মানুষ হিংসা করে? ও আচ্ছা, বুঝতে পারছি, ছোটবেলায় বিয়ে করে ভিডিও বানানোর হিংসা আমার যেমনটা হচ্ছে। আমাকে এমন ভাবে হিংসা করে। হিংসা তো এটাই, তারা ছোটবেলার সময়টা কেন নষ্ট করছে, কেন তোমার মতন বিয়ে না করে স্কুলে গেছে, কেন তারা তোমার মতন বিয়ে করে কাপল ভিডিও আপলোড করতে পারে না টিকটকে। গোল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান। আসলে সত্য কথা বলতে কি করতে আসলাম তোমাদেরকে নিয়ে মজা, কিন্তু এখন মনে হচ্ছে আমি রোস্ট করি। ভাই রোস্টের কথা ছাড়া মাথায় আর কিছু চিন্তা ভাবনা করতে পারতেছি না। পাওয়ার জন্য জেদ আর ইচ্ছা থাকা লাগে। আচ্ছা, তোমার এই ব্ল্যাক ডায়মন্ডের পাইতে যে তার ইচ্ছার প্রয়োজন, বিষয়টা কেমন যেন হাস্যকর না? সবকিছুই অসহ্য লাগে, শুধু শাশুড়ি মার ছেলেকে সেই লাগে। ভাবছিলাম ছোটবেলায় ভুন ভুন খেলতে যে কটকে বিয়ে করছে, এখন দেখতেছি না, এ তো প্রফেশনাল। তা না হলে কি বউকে নিয়ে সুম্মাসুম্মি জোরাজোরি নাচানাচির ভিডিও আপলোড করে? এই নাচটি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে আমি কোন জানি একটা ডগি নাচ দেখছিলাম। ভাই এগুলো ভিডিও দেখে ধান ক্ষেতের মাটি ফাটার মতো বুকটা একদম ফেটে গেল। ধান ক্ষেতের মাটি চাই পানি, আর আমার মনটা চায় বউয়ানি বউয়ানি। বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো যত্নশীল। দেখো ভাই, বউ যদি কাস্টমার কেয়ারের মতন যত্নশীল হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। অনেক কাস্টমার আসবে আর সবাই কিন্তু একদম ফ্রিতে সেবা নিবে আর যাবে। এই প্রথম একটা সত্য কথা শুনে অনেক ভালো লাগলো। উনি যে মোঘায়, এই গানটা ওর ভিতরে রয়েছে। তুমি তো এমনি ব্ল্যাক ডায়মন্ড, তোমার আবার কি কালা জাদু করবে? দেখো না, কাতি মাসে একটা কুকুরের পিছনে 4-5টা কুকুর ঘুরে, তাই বলে তো এই না ওই একটা কুকুরের বাবা 4-5টা কুকুর, যে কোনো একটা কুকুর হয়, তাই তো? এখন কথা হচ্ছে ওই 4-5টার মধ্যে থেকে উনি তোমাকেই বেছে নিছে তার শখের বেড়া হিসাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ, টাটা।